আপনি হয়তো ভেবেই পান নাই যে সামনে আরো কি ঘুরতে যাচ্ছে, কিন্তু আমি এটা চিন্তা করেছি, কারণ গত রমজানে লেবু খেয়েছি 120 টাকা হালি, আর বেগুন খেয়েছি 180 টাকা কেজি। তার সাথে যেহেতু এখন বৈশ্বিক সমস্যা, সামনে রমজানে হয়তো লেবু খেতে হবে 500 টাকা হালি, আর বেগুন খেতে হবে 300 টাকা কেজি। তো আজকে আমি তাই একটু নিজের সেভিংস এর জন্য একটু বুদ্ধি খাটালাম। ইত্যাদিতে হানিফ সংকেত বলেছেন যে আমাদের কাছে সব সময়ের মহামূল্যবান, আর সেই মহামূল্যবান জিনিসগুলোকে আমি সেভিংস করে রাখবো। তাই আমি এখানে নিয়েছি প্রেসার কুকার। তো প্রেসার কুকার দেখতেই পাচ্ছেন, ভিতরে আমি এখন লেবুগুলোকে আস্তে আস্তে বসাবো। মহামূল্যবান জিনিস কখনো এইভাবে ফেলে রাখতে নাই, বা সবসময় গুণীজনদের কদর করতে হয় বা গুণী জিনিসের কদর করতে হয়, সেটাও আপনাদের বোঝার বিষয়। তো আমি এখানে বেগুনগুলো নিয়েছি আর লেবু নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে ঢুকিয়ে রাখলাম। তো মহামূল্যবান আর মহামূল্যবান জিনিস একসাথে রেখে দিব, এটাই হলো আমার উদ্দেশ্য, যেন সামনের রমজানে আবার খেতে পারি ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো আমি প্রেসার কুকারের মুখ আটকে দিলাম, আটকে দিয়ে এখন মহামূল্যবান জিনিসের কাছেই চলে যাব। সব সময়ের মহামূল্যবান, কারণ সেই মহামূল্যবান জিনিস এখন আর বেশি ব্যবহার হয় না, সবাই এরকম জাদুঘরে রেখে দেই। তো প্রেসার কুকার নিয়ে আমি এখন যাচ্ছি আমার সেই জাদুঘরের কাছে, যেই জাদুঘরে আমার মহামূল্যবান জিনিস আমি স্টোর করে রেখে দিয়েছি, যেগুলো এখন আর ব্যবহার করি না। এই হলো সেই জাদুঘর। এটা একটা কাঠের আলমারি অথবা ক্যাবিনেট বলে। এই ক্যাবিনেটের ভিতরে এখন আমি এই মহামূল্যবান জিনিসগুলোকে রেখে দিব। তার আগে দেখে নিন এই মহামূল্যবান জিনিস ভিতরে কি আছে, এটি হলো বোঝার বিষয়। তো এটা আমি তালা লাগিয়ে রেখে দিই। এই যে হলো সেই মহামূল্যবান বই। হানিফ সংকেত বলতেন আমাদের সব সময়ের মহামূল্যবান বই, সেই মহামূল্যবান বই এখন আর পড়া হয় না, সেগুলো মানুষ এখন জাদুঘরে রেখে দেয়, সবাই মোবাইল ইউটিউব নিয়ে ব্যস্ত। তো আমি এখন রেখে দিলাম, আমি মহামূল্যবান জিনিসগুলো মহামূল্যবান জিনিসের সাথে রেখে দিলাম, যে যেন সামনে রমজানে আবার আমরা খেতে পারি। তালা লাগিয়ে রেখে দিলাম। বুদ্ধিটা কেমন হলো একটু জানাবেন।